হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শ্রাবণী ডেল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো আজকে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ সৌম্যদীপ চলে এসছে। আমি আজকে ইন্ট্রো দিইনি, আজকে আমার ছেলেকে দিয়েই ফার্স্ট শুরু করলাম। তো আমি এখন আছি হচ্ছে আমার ছেলের স্কুলে, ওর টিফিনে থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। ও টিফিন খাবার খাচ্ছে, আর এটা ওর ক্লাসমেট অনুষ্কা। তো ওরা দুজনে টিফিন শেয়ার করে করে খাচ্ছে। তো আমাদেরও তো ওই দিনগুলো দেখলে খুবই মনে পড়ে যায়, ছোটোবেলার কথা, তাই না? আমার ছেলে নিয়ে গেছে হচ্ছে লুচি, ওকে দিচ্ছে লুচি, আর ওকে মানে ও চিড়ে ভাজা খাচ্ছে, ও আবার ওকে দিচ্ছে। তো আমাদেরও এইসব দিনগুলোর কথা মনে পড়ে যায়, জানি সবারই মনে পড়ে যায়, কারণ এই দিনগুলো ভোলার নয়। আর এদের পাশে একটা মানে হচ্ছে পুকুর আছে, তো এই পুকুরটা আছে, আর এরা যেখানে বসে খাচ্ছে সেটা একটা রাস মন্দির। তো তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর মন্দিরটা, আর চারপাশটা দেখো। এই তো ছোট্টখাটোর মধ্যে এখনও যেহেতু স্কুলটা বেশ 7-8 বছর হয়েছে, সেরকমভাবে হয়নি যে বড় সড়ো করে করবে নার্সারিটা, সেরকমভাবে হয়নি। তো করবে আগামী দিনে। তো এই দেখো, এখানে বিয়ের প্যান্ডেল হয়েছে বলতে পাশে বাড়ি আর সে বিয়ে বাড়ি আছে, তো সেজন্য। আর এখানে পড়াশোনা করাচ্ছে যে রুমগুলোতে, সেগুলো ভাড়া নেওয়া। বেশ কিছু দিন হয়েছে, তো বেশ কিছু বছর। তো জানোই তো একটা স্কুল করতে অনেকটাই খরচা। তো এটা যেহেতু বেসরকারি, তো নিজেদেরকেই করতে হবে। সরকারি হলে এতদিনে হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আর এখানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাটাও খুব একটা না, তাও মানে আমাদের গ্রামে যতগুলো ছেলেমেয়ে পড়ে সব গ্রামেই পড়ে, বাইরে কোথাও যায় না। আর এই হচ্ছে সেই রাস মন্দির, যে রাস মন্দিরটার পাশে চারপাশে ছেলেমেয়েরা খেলা করে বসে থাকে, টিফিনের সময় আড্ডা মারে। আর সবাইকার মা সবাই এসছে টিফিন খাওয়াতে বাচ্চাদেরকে। খুব সুন্দরই রাস মন্দিরটা, এখানে পূজা হয় দেখো। মানে আগেকার দিনে রাজরাজাদের আমলের এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। তো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় ওদের টিফিনটা দেয়, 9:15 আবার বসে যায়। তো দেখো সৌম্যদীপ খাচ্ছে, সবাইকেই দিচ্ছে, ওর কাছে খুঁজছে। ও বলছে একটা বাদাম দে, মানে আমার ছেলে বাদাম খেতে খুব পছন্দ করে, ওই জন্য ও বা চিড়ে ভাজা থেকে একটা বার করে দিচ্ছে। দেখো না, খেয়ে নিচ্ছে, এত বাদাম হ্যাংলা, আর আমি ভয়েসটা দিচ্ছি, তো ওর জন্য আমার পাশে বসে বসে বলছে আবার, মানে ও চা খেতে খুব ভালোবাসে, দিয়ে ওই জন্য বলছে এত চা হ্যাংলা। আর ওর এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সারা রাত কাশি করেছে, কেসেছে। আমি আবার মানে মোমবাতি দিয়ে প্রদীপ মানে আলো করে আর কি সর্ষের তেল দিয়ে মালিশ করে দিলাম, তবে একটু কাশিটা কমেছিল। আবার তারপর দিনে যেদিন স্কুল নিয়ে এসেছি সেদিনে ওকে ডাক্তার দেখিয়ে তারপর নিয়ে এলাম। তো এই দেখো সরস্বতী ঠাকুর, তোমরা দেখে নাও। আমাদের বাবার বাড়ির মানে যেখানে ঠাকুর মূর্তি হয় পাশাপাশি, তো সেটাও শেয়ার করে নিলাম। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো কত সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, সাজাচ্ছে কাপড় দিয়ে, হ্যাঁ সাজাচ্ছে। আর এই হচ্ছে মন্দির আমাদের মা বোমবানির। আর এই হচ্ছে আমার ছেলে সাইকেলের উপর বসে আছে, আর আমি সাইকেল নিয়ে দেখো এলাম। দেখো আমার আমি বাড়িতে চলে এসেছি, তো এবার মুড়ি খাবো। তো আমার ছেলেকেও মুড়ি খাইয়ে দিচ্ছি, আর আমিও মুড়ি খেয়ে নিচ্ছি। বাবার বাড়িতে 2টি মুড়ি খেয়েই যাবো, কারণ আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, ওখানে গিয়ে ভাত খাওয়া দাওয়া হবে, সেই জন্য। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ কতটা কাশছে, কতটা পরিমাণে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমি ভয়েস ওভার করছি। তো এই দেখো খাওয়া দাওয়া করি আমরা। তো চলো
তোমরা যদি খেতে চাও তো চলে এসো। চপ মুড়ি আর দালান ঘর। আর এই দেখো আমি আমার ছেলেকেও খাওয়াচ্ছি। দেখো ও কি করছে, দেখো টম জেরি কার্টুনটা দেখছে আর মেয়ের কার্টুনটা দেখছে। তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তোমরা দেখতে পেলে সরস্বতী ঠাকুর করছে, সব কিছু শেয়ার করলাম। আর আজকে আমাদের বাসি শ্রাদ্ধ, তো এই মাত্র স্নান করে এলাম। তো এখন বাজে 1টা, তো স্নান করে সিঁদুর পরতে হয়, তো পরে নিয়েছি। আলতাটা পরা বাকি আছে, তো আলতাটা পরবো আর একটু ভিডিও বানাবো, সেজন্য ওপরে এসেছি, কারণ ওপরে তো নেটওয়ার্ক থাকে সেজন্য। তো এই চলো আমি একটু ভিডিও বানিয়ে নিই, তারপরে শেয়ার করছি কী করছি না করছি। তো চলো। এই দেখো আমরা চলে এসেছি যেখানে ভোজ খাওয়ানো হচ্ছে, সেইখানে আমাদের বাসশ্রাদ্ধ বাড়ি, তো সেখানেই চলে এসেছি। তো অস্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে আর সম্পর্কে আমার যাওয়া হয় আর কি। তো দিদির মৃত্যুতে আমরা সত্যি খুবই শোকাহত, সবাই, গ্রামের প্রত্যেকটা সদস্যই। তো কি বলবো, তবুও মায়ের কাজ তো করতেই হবে, তাই না? প্রত্যেকটা ছেলেরই আর কি দায়িত্ব মায়ের কাজ সম্পূর্ণভাবে করা। তো সেই হিসাবেই করছে, যেটুকু না করলেই নয়। আর এই দেখো আমার ছেলে বসেছে আমার পাশে, তো একবার খাওয়া দাওয়া করে গেছে, আবার আমার সাথে এসছে। আর এই দেখো প্যান্ডেলেও কিন্তু প্রচুর ভিড় দুদিকে। আর কি বলবো, এই তো বন্ধুরা এখনো পড়তে বসেছে সন্ধ্যাবেলা। পাট খাবি? ভারতের জাতীয় পশুর নাম কি বলো? সিংহ। ভারতের জাতীয় পশু কি? বাঘ। আর কোন পশুকে পশুরাজ বলা হয়? সিংহ। সবচেয়ে উপকারী পশু কি? গরু। আর কোন পশু প্রভু ভক্ত? বলে যাও এখানে। কুকুর। এখন চুলটা ছাড়ানো হয় না। আর সবচেয়ে বড় প্রাণী কি বলো? বলো। হাতি। সবচেয়ে লম্বা প্রাণী কোনটি? সব থেকে লম্বা প্রাণী? জেব্রা। জিরাফ। কোন প্রাণী সব থেকে বেশি লাফাতে পারে আর পেটের মধ্যে বাচ্চা রাখে? বলো বলো। কাংড়ি। এই দেখো এই পড়তে পড়তে এই হচ্ছে, বই খাতার যা অবস্থা, চারদিকটা ঘটা ভর্তি, একদম বই খাতা, মানে পুরো বিছানার অবস্থা, বিছানাটা পুরো ভালো করে গোছাতে হবে একদম। কি অবস্থা, দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো এই দেখো এই অবস্থা করেছে, সব একদম পুরো গোছাবো সে বলেছে। কোন পশু সব থেকে জোরে দৌড়ায়? বলো বলো। কোন পশু সব থেকে জোরে দৌড়ায়? জেব্রা। না, কোন পশু সব থেকে জোরে দৌড়ায়? জোরে দৌড়ায়। কোন পশুর গায়ে সাদা কালো দাগ দিয়া থাকে? বলো। জেব্রা। কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? বলো। ঘোড়া। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? বলো। পশুদের মধ্যে সব থেকে চালাক কে? শিয়াল। তো চলো বন্ধুরাকে পড়িয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা রাত হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর আমার ছেলে এদিকে বাজনা বাজাচ্ছে, বাটি থালা বাজাচ্ছে, আর এদিকে আমি গরম ভাত বেড়ে নিয়েছি। গরম ভাত আছে, ছাতু সানা আছে, আলু সানা আছে, চপ সানা আছে, আর হচ্ছে দুধ। তো এইসব দিয়ে আমরা রাতে ভাতটা খাবো। তো আমার বর খাচ্ছে, আমি ওর জন্যই বসেছিলাম আর কি ভাত নিয়ে। তো এখন আসেনি, মা আর বাবা খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে আর কি। এখন বাজে রাত 10টা। তো এই দেখো আমার ছেলে তো খুব বদমাইশ করছে, দেখতেই পাচ্ছ কী সব গান করছে। আর এইটা আমার ভাত নিয়ে নিয়েছি। আর আমাদের সন্ধ্যের দিকে হয়েছিল গরম ভাত, তো রাত 10টার সময় খেলে তো ঠান্ডাই হয়ে যায়, তাই না? বরের জন্য বসে থাকতে থাকতে 10টা বেজে গেল।
কারণ ও সন্ধ্যে 7টার সময় বলছে আমাকে খেতে দাও। আমি 7টা থেকে খেয়ে থাকতে পারবে না। তো ওর মুড়ি খেয়েছে সন্ধ্যা 7টায়, তাহলে তো রাত 10টার সময়তেই খাওয়া দাওয়া করবে না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, বাই বাই।